মামা মামা উঠে পড়ো, স্কুলে যেতে হবে। আজকে তো তুমি প্রথম দিন স্কুলে যাবে। ওঠো ওঠো। না ওঠো, আর একটু বাদে উঠবে। আচ্ছা। হ্যালো এভরিওয়ান, আজকে ছিল পেখমের ফার্স্ট ডে স্কুল, 2 জানুয়ারি। সকাল সকাল উঠে আগেই পেখমের জন্য ব্রেকফাস্টটা আমি রেডি করে নিচ্ছিলাম। আজকে পেখমের ব্রেকফাস্টে ছিল দুধ রুটি। ওটা ঠান্ডা হতে হতে আমি পেখমকে তুলে ফ্রেশ করিয়ে দেবো, ব্রাশটা করিয়ে দেবো, দিয়ে তারপরে ওকে এগুলো খাইয়ে দেবো। দেখো, ওর এত সকালবেলা খাওয়ার অভ্যাস নেই, যেহেতু এখনও ও ঘুমায়, কিন্তু তবু এখন তো এটাই অভ্যাস করে নিতে হবে। তারপরে খাইয়ে নিয়ে ওকে আমি ড্রেসটা পরিয়ে দিচ্ছিলাম। বাইরে ভালোই ঠান্ডা ছিল, তাই ভিতরে একটা সোয়েট শার্ট আমি পরিয়ে নিচ্ছিলাম। সোয়েটার পরে আবার রোদ্দুরের মধ্যে ভালোই গরম লাগবে, বাচ্চা মানুষ জানোই তো, দৌড়াদৌড়ি করে। খুব টেনশনে আছি পেখম স্কুলে গিয়ে কেমন কাঁদবে না কাঁদবে সেই ব্যাপার নিয়ে। সমস্ত বাবা মাদেরই প্রথম দিন স্কুলে যাওয়ার আগে বাচ্চাদের নিয়ে এই টেনশনটা হয়েই থাকে। ভালো করে বুঝিয়েছি, বলছে কাঁদবে না, কিন্তু তবুও যেহেতু আমাকে ছাড়া ও একটুও থাকে না, সেই হিসাবে 1.5 ঘন্টা মতো থাকা খুবই চাপের ব্যাপার। প্রথম প্রথম বলে কম টাইমে স্কুল হবে, ওখানে দাঁড়িয়ে থাকবো, ওর স্কুল ছুটি হলে একবারে আবার নিয়ে চলেও আসবো। এই যে ড্রেস পরে দেখো কি কিউট লাগছে, সমস্ত বাচ্চাদেরই স্কুল ড্রেস পরলে ভীষণ ভালো লাগে, আর বেশ বড় বড়ও লাগছিল। রেডি করতে করতে অনেক গল্প করছিল, স্কুলে গিয়ে কি করবে না করবে এইসব। তারপরে দেখো একটু সানস্ক্রিন মাখিয়ে দিচ্ছিলাম, বাইরে ভালোই যেহেতু রোদ্দুরটা আছে, আর একটু লিপ বাম দিয়ে দিলাম, আর ছোট্ট করে একটা কাজলের টিপ, আর দুদিকে দুটো ঝুঁটুইও বেঁধে দিয়েছিলাম। কি কিউট লাগছিল ঝুঁটি বেঁধে। সমস্ত বাচ্চাদের দেখেছি চুল বাঁধলে আলাদাই লাগে দেখতে, আর একটু পাকা পাকা কথাও বলছিল। আমার আজকে প্রথম হচ্ছে স্কুল, তাই তোমরা আমাদেরকে আশীর্বাদ করবে। পেখম পুরো রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, খুব আনন্দ পাচ্ছে পেখম স্কুলে যাবে বলে, তাই না পেখম? কাঁদবে না তো স্কুলে গিয়ে? তুমি তুমি তো গুড গার্ল, তাই তো? এই যে বেরিয়ে পড়েছি পেখমকে নিয়ে স্কুলে। তানিয়া প্রতি বছরই শীতকালে মামার বাড়িতে ঘুরতে আসে, আর ও 2 বছর ধরেই বলে আসছে যে পেখম যখন স্কুলে ভর্তি হবে ফার্স্ট ডেতে ও নিয়ে যাবে। তেমনই ও নিয়ে যাচ্ছে ওকে হাত ধরে ধরে। কথা দিয়েছিল কাঁদবে না, দেখলাম কাঁদছেও না। হঠাৎ করে যেই দেখেছে আরও 2টো বাচ্চা কাঁদছে, তাই দেখে ওরও কান্না পেয়ে গেছে। তবুও যাই হোক, স্কুলের ভিতরে তো দিয়ে আসতেই হবে, তাই একজন টিচার এসে ওকে আবার কোলে কোলে নিয়ে গেল। আর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধুই ভাবছিলাম যে ভিতরে কি করছে না করছে। তারপর দেখলাম যে না, নর্মাল হয়ে গেছে। দেখো, সমস্ত বাচ্চারা যখন বেরোচ্ছে তখন ভাবছি এই বুঝি পেখম বেরোয় পেখম বেরোয়। বলতে বলতে পেখম দেখি নিজে একা একাই বেরিয়ে আসছে। তোমরা সবাই পেখমকে অনেক আশীর্বাদ করো, ও যাতে অনেক বড় একজন মানুষ হতে পারে। পেখমের জীবনের একটা নিউ জার্নিও শুরু হয়ে গেল। ভাবতেই পারছি না এই কিছুদিন আগের কথা। পেখম দেখতে দেখতে বড় হয়ে গেল। দেখো কেমন গুড়গুড় করে বেরিয়ে আসছে, আর আসা মাত্রই তানিয়া ওকে কোলে নিয়ে নিল। আর আজকের মতো ওর স্কুল হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।